আসন্ন মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী হিসাবে এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীমের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার কর্মপরিষদ ও পৌরসভার রুকন সদস্যদের এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল করিম এবং জেলা সেক্রেটারি মাওলানা মুজাম্মেল হক আকন্দ। বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামসুল হক। বৈঠকে জেলা আমির মোহাম্মদ আব্দুল করিম আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ মোহাম্মদ শামীমকে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। অধ্যক্ষ মোহাম্মদ শামীম ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মুক্তাগাছা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি এবং পরবর্তীতে মুক্তাগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন। পারিবারিকভাবে তিনি মুক্তাগাছার একটি পরিচিত পরিবারের সদস্য। তার বড় ভাই সেলিম স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে একজন প্রভাবশালী কমিশনার ছিলেন। তার বড় বোন নাজমুন নাহার দিলু ছিলেন মুক্তাগাছা উপজেলার দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। তার পিতা মরহুম মিজানুর রহমান স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন। বৈঠকে নেতারা স্থানীয় সরকার নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জনগণের কাছে দলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।